স্বামীর নাম নুরুল ইসলাম, বাড়ি কাশীপুর, মনিরামপুর থানা, মনিরামপুর জেলা যশোর। আমি বলতেছি, আমার স্বামী মারা গেছে 2010 সালে। 10 সালে মারা যাওয়ার পরে আমার দেবর বাড়ি এসেছিল বিদেশ থেকে। 10-11 সালের শেষের দিকে উনি আমার বহুত লোক টোক দেখাই সাপ দিয়ে আমার বিয়ে করল। বিয়ে করার পরে উনি বিদেশ গেল। বিদেশ যাওয়ার পরে উনি 2 সাল যাওয়ার পরে উনি পা ভেঙে চলে আসলো। অ্যাক্সিডেন্ট করে কাঁদতে আমি বহুত টাকা পয়সা নষ্ট করি, সোনা দানা সব বিক্রি করে করতে আমি মানে আল্লাহ আছে, তারপর ওসিয়া লাগে সেভাবে ওনারা এই জীবন বাঁচাইছে। আমি ওই জায়গায় ছিলাম মনে হয় 2-3 মাস মতো। কিডনি সিনা অনেক আসার পরে আবার উনি বিদেশ গেল। আসার পরে বাড়ি চলে আসলো। আসার পরে দেখা যাচ্ছে আমার ছেলে বিদেশ গেল। বিদেশ থেকে আসার পরে আমার একটা বড় সুন্দর একটা বাড়ি করলাম, একটা ফ্ল্যাট করলাম 30 লাখ টাকা দিয়ে। ফ্ল্যাট করার পরে ছাদ দেওয়ার পরে উনি মানে যৌথভাবে করলাম, ভাড়ির ছেলে দিয়ে করার পরে উনি বাড়ি আসলো। আমার ছেলে বিদেশ গেল, বিদেশ থেকে বাড়ি আসলো। বাড়ি আসার পরে আমার ছেলে একটা বিয়ে করলো, সম্পর্ক করে। তারপর থেকে উনি আমার আর মানে না, উনি বলে ওই পালাতে হবে আমি বললাম না, কারণ আমার ছেলে বিয়ে করে সংসার সে পারবে, আমি পারবো না। তারপরের থেকে সেই জ্ঞানজাম 6 বছর ধরে জ্ঞানজাম চলতেছে। কিন্তু আমি বহুত জায়গায় গেছি, থানায় গেছি, সার্কেলে গেছি, সেনাবাহিনীর কাছে গ্রাম সালিশ হয়েছে, কিন্তু কোনোটা মানেই না। না পরে তারপরে গ্রামের সালিশ হইল, উনি মানল না। এখন আমার বাড়ি থেকে বের করে দিচ্ছে, আমার পেছনে দিচ্ছে, চারিপাশে নির্যাতন করতেছে। এখন আমার মারধর করতেছে, হুমকি দিচ্ছে, চারিপাশে মহিলাকে ঠিক করে রেখেছে। আমার মেয়ে বাচ্চা করে খুন করবে এসবগুলো আমার বাড়ি চারিপাশে পাশে দিয়ে উনি আসছে বাড়ির ভিতর ঢুকতে যাচ্ছে না। আমার আজকে কথা মানুষের বাড়ি বাড়ি থেকে বেড়াচ্ছি, আমার কিন্তু খাতেও দিচ্ছে না। কিন্তু আমি এখন আমি ভাত রান্না করেছি, কিন্তু আমার খাতে দিই না। আমার চারিপাশে পাশে দিকে গিয়ে রেখেছে, আমি ঢুকতে দেবে না। আমার কাছে কথা আছে, আমার স্বামীর আমার ছেলের আমি চাচ্ছি, আমার ছেলের উপর দিক সেই উদ্দেশ্য আমি চাচ্ছি সবার কাছে। আমি সুষ্ঠু বিচার চাই, আইনগত আমি আইনের কাছে চাচ্ছি। আমি সরকারের কাছে আইনের কাছে চাচ্ছি, আশ্রয় চাচ্ছি, আমি সুষ্ঠু বিচার চাই। আমি নিরাপত্তা চাই, আমি জানার কোনো নিরাপত্তা নেই। ও আমার সবসময় হুমকি দিচ্ছে, খুন করবো। তারপর আমার মাইরিংসেও গুন্ডা নিয়ে এসেছে, আর জোরন করতে হ্যাংতে হয়তো গুন্ডা ভাড়া করে নিয়ে এসেছে। আমি চারিপাশে ও রেখে দিচ্ছে হামিদ হয়েছে তালামুলির বউ, ওই হামিদের স্ত্রী, হামিদের খালা শাশুড়ি, হামিদের শালি, মানে ওই জোরন করে সবাই নিয়ে এসেছে। ও সবাই আইনি আব্বাস টাব্বাস ওনার সবাই নিয়ে আমার হুমকি দিচ্ছে, ছবি করে দেবো, হুমকি দেবো, বাচ্চাই করবো, ঘরেতে তুলি নেবো, তুই বাড়ির ভিতর ঢুকতে পারবি না। এইসব কাহিনী। কিন্তু আমি চাচ্ছি সবার কাছে, আইনের কাছে চাচ্ছি, আমি নিরাপত্তা চাই, আমার জীবনে নিরাপত্তা চাই, আমি সুস্থ বিশ্বাস চাই, সুস্থ